গাইস সবচেয়ে দুঃখের সাথে আজকে জানাতে হচ্ছে যে আজকে আমার বন্ধুকে কিছু খাওয়াতে হবে, কারণ আমি একটা কিছুদিন আগে তক্ক ধরেছিলাম। তো আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম ইউটিউবে। তো তখন আমি ওকে বলেছিলাম যে যদি আমার মানে মাই ফার্স্ট ব্লগ বলে যেটা মানে মাই ফার্স্ট মিনি ব্লগ বলে আছে, তো সেটা যখন ফার্স্ট পোস্ট করেছিলাম আমি আমার রাইসকে বলেছিলাম যে যদি এই ভিডিওটা যাতে কোনোদিন 20K এর উপর ভিউ যায় তো তাহলে আমি তোকে বিরিয়ানি খাওয়াবো। কিন্তু তোমাদের ভালোবাসার সাপোর্টে সেই ভিডিওটা 20K ভিউ চলে গেছে। তো সেই ভিডিওটা এখন 20K ভিউ চলে গেছে। আর রাইস আমাকে প্রতিদিন ফোন করছে, বলছে কিরে বলছিলিস যে খাওয়াবি বাট খাচ্ছিস কই। আগে দিনে একবার দুবার ফোন করতে পারত, এখন 4-5 বার বেশি করে স্টার ওই খাওয়ানোর জন্য। তো যাই হোক আজকে ভাবছি ফাইনালি ওকে খাইয়ে দেবো। তো চলো খাই দেওয়া যাক, কারণ এবার তো অনেকদিন থেকে ফোন করছে জ্বালাচ্ছে, যেদিন থেকে 20K হয়েছে এখন তো প্রায় 21K এর মতন হয়ে গেছে, আর কিছুদিন পর 22K হয়ে যাবে। তো দেখো এই ভিডিওটা হচ্ছে এটা আমার মাই ফার্স্ট ব্লগ ছিল। তো এটা যাই তোমাদের সাপোর্টটা অনেকটা এগিয়ে গেছে, আর যাই তোমরা এরকম সাপোর্টটা করো। আর আজকে ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। তো রায়েসের সাথে এনজয় করবো, মজা করবো। আর রায়েস অনেকদিন বাদে আমার ভিডিওতে আসছে, কারণ রায়েসের তো অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমরা তো জানোই অনেকেই। তো দেখতে থাকো ফুল ভিডিও, খুবই যাবে, খুব মজা হবে। তো আমার কিন্তু দিয়ে আজকের ভিডিও শুরু করি তাহলে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিক্কি ব্লগ আর রিক্কি মাসুবিকার স্বাগতে। তো গাইস নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্ট্রোতে তোমাদের সকলকে সুস্বাগত। তো গাইস ফাইনালি এই রায়েস এলো আমাদের বাড়িতে, আর এখন বাজছে ঘড়ি কাটায় প্রায় 3:15। আর এই সাইডে দেখো এই সাইকেল দেখে দাঁড়ালো। তো এ আর আমি যাবো, ওর বিরিয়ানি খাওয়ার খুব শখ হয়েছে। তো চলো ওকে বিরিয়ানি খাই দিই। চলো। আর হ্যাঁ একটা কথা, যে এখন আমাকে ফার্স্টে যেতে হবে মানে কলা পাতা কাটতে, কারণ কলা পাতা কাটবো। তো তারপর দেখাবে, পুরোটা দেখবে। তো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কী করবো না করবো। তখন ফার্স্টে আমাদেরকে ওই দিকে একটা বোন আছে, তো ওই বোনেরতে ওই সাইডে কলা গাছ আছে, তো ওখান থেকে কলা পাতা দেন কাটবো। তো তারপরে পুরো ফিস্টি হবে একদম। তো চলো প্রফেশনালভাবে তাহলে এখন কলা পাতাটাকে কেটে নিয়ে আসবে। ফাইনালি কলা বাগানে পৌঁছে গেছি। আর কলা বাগান নয়, জাস্ট এখানে একটা কলা গাছ আছে, আর এখানে দেখো হনুমানটা কলা গাছে কলা পাড়ছে, কলা পাতা পাড়ছে, মানে কলা পাতাটা কেটেছে। তো এটাতে হবে সব কিছু ফিস্টিটা। তো চলো এখন যা যাক। A few moments later. তো গাইস ফাইনালি আমাদের কলা পাতা এদিকে কাটা হয়ে গেছে কমপ্লিট, আর পাতাটা বেশ চকচকে টাইপেরই আছে। আর সাইকেলে করে আমি যাব। তো এটা সাইকেল, আমারটা হলে থার হতো, বাট এর তো থার না, না। তো সাইকেলে করে এখন যাবো, দেন বিরিয়ানি আনতে যাবো। তো চলো এখন এটা ওদের বাড়িতে রেখে দেবো, তো তারপর যাবো। তো গাইস আমার জীবন এখন আমার হাতে নাই, আমার জীবন এখন আছে এর হাতে, কারণ এই ড্রাইভার অলরেডি একবার অ্যাক্সিডেন্ট করেছে, জানি না কখন কি করে দিবে। তো যাই হোক একটু সাবধানে টিপে বসে আর সাইকেলে তো আমার ভয় লাগছে, মানে আলাদাই লেভেলের ভাই। চল এখন যাওয়া যাক এখন বিরিয়ানির দোকান অবধি। এখন অনেকটা রাস্তা, মানে 4 কিলোমিটার যেতে 4 কিলোমিটার আসতে। চল এখন দেন যাওয়া যাক, লেটস গো। তো গাইস ফাইনালি আমরা বিরিয়ানির দোকানে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে বিরিয়ানির দোকানটা। তো এখান থেকে নিয়ে নেবো। চলো দেন নেওয়া যাক। তো যাই হোক আমাদের ফাইনালি বিরিয়ানি নেওয়া কমপ্লিট হলো, আর এবার আমাদেরকে যেতে হবে বাড়ি। তো চলো এখন এবার বাড়ি যাওয়া যাক। তো যাই হোক বাড়ি যাচ্ছিলাম, বাট রাজেশ বললো যে খাওয়াচ্ছিস যেহেতু একটু ভালো করেই খাওয়া, তো 1 কাপ চাও হয়ে যাক। তো চলো এখন 1 কাপ চা নিয়ে নিলাম, তো চাটা খেয়ে নেওয়া যাক। তো গাইস ফাইনালি বাড়ি এলাম দেন। আর এই সাইডে দেখো রাজেশ হচ্ছে পাতা ধুচ্ছে, তো এটাই করে বিরিয়ানি খাওয়া হবে। রাজেশ একবার দেখো তো মুখটা, অনেকদিন তোমাকে দেখে না সবাই, তার জন্য তোমাকে দেখা দেবে না। আর এটা হচ্ছে নিম্পা দিদি। সো আমি রাজেশ আর নিম্পা দিদি 3জন মিলে ফিস্টি করবো, মানে খাবো। তো চলো এখন রাজেশ করলো জোগাড় করলো, স্পাইড আছে সবই আছে। চলো ভালো করে রাখো এখান ওখান করে সব ঠিকঠাক করে। বসার কিছু নিয়ে এখানে বসলে তো তোর ইয়ে হবে। নিম্পা দিদি তুই চশমা পরে কী করছিস এটা? তো সে দেখো 3 প্যাকেট বিরিয়ানি এনেছে 3জনের জন্য। তো এটা এখন একটা জিনিস প্রবলেম আছে কি জানো তো, তো এখন হচ্ছে তোমার অন্ধকার টাইপের হয়ে গেছে। দেখো ওয়েদারটা দেখো হালকা হালকা অন্ধকার হয়ে গেছে, মানে থাম্বনেল তোর তুলবো ভাবছিলাম, বাট থাম্বনেল তোলা যাবে না। সে যাই হোক। আর এই সাইডে দেখো এই যে রাজেশের না এই দেখো অনেকটা ভালো হয়েছে মুখটা, বাট এই সাইডে একটু একটু দাগ আছে হালকা হালকা। যাই হোক ওটা কিছুদিন পর ঠিক হয়ে যাবে। তো রিম্পা দিয়ে গেছে নিচে বসার জন্য জিনিস আনতে। তো আসুক, তো তারপর দেন খাওয়া দাওয়া হবে আর হবে।
তো গাইস ফাইনালি থাম্বনেল মাম্বেল তোলা কমপ্লিট, আর আমরা এখন থাম্বনেল তুলছিলাম। আর সন্ধ্যাবেলা যদিও জানি না কিরকম মানে কোয়ালিটি আসছে, তো যা আসছে বাট এই সাইডে দেখো এই ফার্স্টে রিভিউটা দিবে, খেয়ে দেখ কেমন টেস্টটা। ভালো তো ভালো বলছে তো। রিম্পাদি তুমি খেয়ে দেখো, তুমি দেখো তোমার কিরকম লাগে, খেয়ে দেখো। তো এ হচ্ছে বিরিয়ানি পাগলি, ঠিক আছে, এ শুধু বিরিয়ানি খাবো করে, মানে বিরিয়ানি খেতে ভালোবাসে। ঠিক আছে, বিরিয়ানি ছাড়া কিছু চেনে না, এটা হচ্ছে ফেভারিট বিরিয়ানি, যদি আমারও ফেভারিট বিরিয়ানি। কেমন লাগছে রিম্পা দিদি বলো? একদম পারফেক্ট, ঠিক আছে। তো চলো গাইস এবার আমি খেয়ে দেখি যে আমার কিরকম লাগছে। তো চলো। তো গাইস দেখো লেগ পিসের সাইজটা দেখো, এবার এই সাইজটা দিচ্ছে, ঠিক আছে। আর এই চিকেন বিরিয়ানিটার দাম হচ্ছে 110 টাকা, বাট এবারে ডিম দেয় না, এর আগের বারে ডিম দিয়েছিল, এবারে ডিমটা দেয় না। ভাবছি আরেকবার যাবো, ডিমটা যে নিয়ে চলে আসবো, বুঝলে নাকি রাইস? একদম ডিমটা নিয়ে আসতে হবে। ডিউ আছে ডিমটা, হ্যাঁ ডিউ আছে ডিমটা, কারণ ডিম প্রতিবারই দেয়, আর এবারেই জাস্ট ডিম দেয়নি। এগুলো স্ক্যাম হচ্ছে আমাদের সাথে। ভাবছিলাম ওখানে ভিডিওতে বলবো, বাট বললাম না, দোকানে একটু সম্মানটা আছে বলে, তার জন্য কিছু বললাম না, ওখানে চেপে গেলাম। চলো খেয়ে দেখা যাক টেস্ট কেরকম করেছে। ভালো, বাট ওখানেরটার মতো নয়। এবারে আরামবাগে যেটা গেছিলাম এর আগে যে দুর্গাপুজোর সময়, ওটার মতো নয়, ওটা আরও বেড়াচ্ছে যাচ্ছে। তো ওর দামও এটা বেশি ছিল, মানে 155 টাকা ছিল প্লেট, আর এখানে একটু কম দামে সস্তাতে। তো গাইস এবার হবে আমাদের কম্পিটিশন, মানে কে সবার আগে খেতে পারে, রাজেশ নাকি রিম্পাদি নাকি আমি, জানি না কে পারবো সবার আগে খেতে। তো চলো এখন কম্পিটিশন হবে, কিন্তু বাট আমি ভিডিও করতে পারবো না, একটাই প্রবলেম, কারণ আমাদের তিনজনই আছে, আর তিনজনই খেতে শুরু করে দিই যেহেতু, তাহলে ভিডিওটা কী করে করবো, তাই না? তো যাই হোক, আমি লাস্টে খাওয়া হয়ে গেলে বলে দেবো যে কে জিতলো কে কি না। চলো এখন খাওয়া যাক। 2000 years later. তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানের মধ্যে যদি জিতেছে বলি তো তাহলে এ জিতেছে, বাট এও জিতেছে, কারণ এ আমার কাছ থেকে এখনো পর্যন্ত লাস্ট পর্যন্ত নিয়ে খেয়েছে, আর এ কিন্তু নেয় না, এ একদম অরিজিনাল জিতেছে। তো দেখো তো জিতেছে, প্রচুর খুশি হয়ে গেছে, হ্যাপি, আর এর মুখটা স্যাড হয়ে গেছে, কারণ এই হেরে গেছে। আর এই 10 মিনিটও লাগে না প্রায়, তার আগে এর খাওয়া গেছিলো, বাট আমার 10 মিনিট লাগলো, 10 মিনিট পর দেখো পুরো ফাঁকা সব। তো চলো হাত ধোয়া হোক কমপ্লিট। একা খেয়ে নিচ্ছে গাইস, সেটা আমি ভুলেই গেছিলাম। আমরা ভুলে গেলাম গাইস স্পাইডের কথা, কোথায় একা খেয়ে নিচ্ছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, না রুলস বাই রুলস, বড় থেকে ছোট, কিন্তু বড়রা বেশি খেলে ছোটরা কিন্তু কান্নাকাটি করবে। একদম দাঁতে লেগে গেল। এ কতটা খাচ্ছে দেখ, এক ঢোক গুনবো না, আমি গুনবো। গুনতে হবে। একবার নিচে, একবার, আচ্ছা দুবার, তিনবার। আমাদেরকে দিচ্ছে না, এবার নিতে হবে না, এবার না আর নয়, মানে আমি 3 বার নেবো। হ্যাঁ একদম, তবে আমার জন্য বাঁচবে তার না, মানে একদম ঠিক আছে রুলস আর রুলস। দুটো। তো গাইস লাস্টে যেটা বড় করে নিতে হবে, গাইস হবে না। একটা বড় করে নিন। এ শিখিয়ে দিচ্ছে, নিজের ভাই বলে সব কিছু শিখিয়ে দিচ্ছে। তো এখানে নাও গাইস, ঠিক আছে, তারপর বাকিটা কি ভাই না এ না হয়ে গেছে, আবার হয়ে গেছে। তো জানেন এবার বাকিটা আমার, চল এবার খেয়ে দেখি। তোদের চেয়ে বেশি সত্যি কথা বলতে, কি দেখ কতটা আছে, তোরা দুজনে মিলে হাওয়া। হ্যাঁ তুই যদি ভিডিও করিস লজ্জা পাই না, বলে দিচ্ছিস একটা হয়েছে, একটা হইছে গাইস, যেটা বাজবে সেটা বড়। 3টে হলে আবার বড়র কাছে আসবে, তারপর আবার ছোট। তারপরে একটা করে ঠিক আছে, হ্যাঁ একদম এরপরে তিনটে হয়ে গেলে তবে একটা করে। তো গাইস দুটো হচ্ছে দুটো এটা কিন্তু বড় হয়ে গেল বেশি। গাইস, দুটো নিতে গিয়ে 3টে নিয়ে নিয়েছে, কিন্তু আর একটা চিটিং হচ্ছে গাইস, এটা চিটিং নয়, আমার यहाँ पे ऐसा होता रहता है। আচ্ছা এটা লাস্ট, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে লাস্ট। বোতল খালি হয়ে গেল এটা গাইস। দেখ বড়রা এক ঢোক পেয়ে থাকে। ঠেঙা ফুটে গেছে। গাইস 3টে হয়ে গেছে, মানে মুখে ধরাবে না, তবু যতটা পারা যায় নিয়ে যাক। তিনটে হয়ে গেছে বড়র কাছে। তাহলে ওর বড় কাছে চলে গেছে, এর কাছে ব্যাগ গেছে, দেন এর কাছে যাবে তারপর। আরে একটু দে আমাকে। একটা গাইস করে। দেখো তোমার লড়ছে একটু, পাওয়া যাবে মনে হচ্ছে, দেখি। হয়ে যাবে। ও ভিডিওতে হ্যাঁ গাইস ছেড়ে বেরিয়েছে। সবচেয়ে বেশি খেয়েছি আমি, তোরা এখানে ভিডিও করে গেছে, আমি সবচেয়ে বেশি খেয়েছি। বড় থেকে ছোট। এরকম করে হাত ধুতে আছে, হ্যাঁ এরকম করে হাত ধুতে হয়। হ্যাঁ এমন করে দিতে হয়। কবে শিখবে এগুলো? হ্যাঁ তো গাইস যাই ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। দেন এ হচ্ছে লাস্টে পাতা গুছাচ্ছে। গাইস দেখো আমাকে লাস্টে পাতাটা তুলতে সবাই কিনে চলে গেল, হাত ধুয়ে দিল, একদম পুরো হাত পরিষ্কার করে নিয়েছে। আমার এখন দেখো হাত পরিষ্কার হয় না, মানে আমি হাত ধুই না। দায়িত্ববান মানুষ, এ হচ্ছে রাঁধুনি। তাও এখানে রান্না যেহেতু হয়নি, তো ও রান্নার কোনো কাজ নাই, তো তার জন্য ওকে পাতা গুটানো দিই। হাড়গুলো পুরো হাড়গুলো। তো যাই হোক হাতটা ঠান্ডা লেগে গেছে,
আর এ সব গুটিয়ে গুটিয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে, তো এইগুলো নিয়ে যা। আরে দেখো খেয়েছে, আবার দেখাচ্ছে, বলছে এই যে এখানে এখানে পড়ে আছে। তো গাইস এই ফাইনালি বাড়ি এলাম, আর দেন এই দেখো মায়ের জন্য নিয়ে এসেছি বিরিয়ানি। তো চলো, মা এবার সেকেন্ড বারের মতো বিরিয়ানি খাবে, মানে এর আগে আরেকবার খেয়েছিল, তো এটা হচ্ছে সেকেন্ড বার মায়ের বিরিয়ানি। এর আগের বার এনেছিলাম কলকাতা থেকে, তো যখনকে বাড়িতে এনেছিলাম না 3-4 ঘন্টা পর, তখনকে খেতে ভালো লাগছিল না, তো তার জন্য মা বলেছিল নাকি যে বিরিয়ানি খেতে ভালো লাগে না। তো চলো এবারে দিয়া যায়, দেখি এবারে খেয়ে কি বলে রিভিউটা দেয়। তো মা না তোর জন্য বিরিয়ানি এনেছি, খেয়ে দেখো, তারপর আগে খোলো, তারপর তুমি এটা খাবে, তারপর রিভিউটা। সেটাও ঠিক, তো মা তো খুলে তো খাবে, তাই না? তো এই দেখো এটা রাইস, এই আমাকে সাইকেলে করে বাড়ি দিতে এলো। আর কি দেখছি শুনে দে, দেখা একবার কি সব দেখছি ভুতুরে জিনিস। বাদশা, দেখো ওই থালাতে ইয়ে করো। যদি পয়সা দিতে বিরিয়ানি তারা খাবো না। পয়সা দিতে হবে না তোমাকে, তুমি ওটা থালাতে না, পয়সা দিতে হবে না। তো গাইস বলি যদি পয়সা দিতে না হবে তাহলে খাবো, নাহলে খাবো না। যদি বলিস খাবার পয়সা দিতে হবে তো তাহলে খাবো না। ওটা হাফ প্লেট এনেছি তোমার জন্য, আর আমরা ফুল প্লেট খেয়েছি, বাট মা বেশি বিরিয়ানি খেতে ভালোবাসে না, তো তার জন্য হাফ প্লেট। এটাই খাই, হুম, এটাই খাই। না ওটাতে নয়, থালাতে ঢালো, থালা এখান থেকে নাও। টাকা দিচ্ছি, নিচ্ছি। তো গাইস ফাইনালি মায়ের ঢালা কমপ্লিট হয়েছে, আর মা এই দেখো থালাতে নিয়ে নিয়েছে। তো খেয়ে দেখো মা কেমন হয়েছে, না মা খেয়ে দেখো, তুমি তাকে বললে কেমন রিভিউটা। তোর ভালো লাগে না। আগে ওটা মুখেরটা খাও, তারপরে তো বলবে। ভালো করে খেয়ে দেখো। আসলে ব্যাপার হচ্ছে আমার বিরিয়ানি খেতে ভালো লাগে। তো মায়ের বিরিয়ানি খেতে ভালো লাগে না, মা বলে দিয়েছে অতটা, বাট বিরিয়ানি ভালো হয়েছে, ঠিক আছে। আমরা যেহেতু বলেছি মানে ভালো হয়েছে বিরিয়ানি, কারণ আমরা বিরিয়ানি খাই, আর মা কোনোদিন বিরিয়ানি চট করে খায় না, এই একবার খেয়েছিল আর এই সেকেন্ড বার। তো মা বলছে মায়ের খেতে ভালো লাগে না। তো গাইস আজকের ব্লগ এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। তো তখন জন্য বাই, টেক কেয়ার। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো বাই, গুড নাইট। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।